অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়েছে। যা আপনারা জানেন, গতকাল রাত 9টায় উপদেষ্টাদের শপথ গ্রহণ করা হয়। সেই উপদেষ্টাদের আজকে দপ্তর বন্টন করা হয়েছে এবং মন্ত্রণালয়ের সূত্রে আমরা সেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে যে দেখতে পাওয়া যায় প্রায় 27টি মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্যগুলো পালন করবেন আদার যে উপদেষ্টা তারা পালন করবেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 27 মন্ত্রণালয়ের বিভাগের দায়িত্ব পালন করবেন সেগুলো কোনগুলো? সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ, 2 নম্বর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, 3 নম্বর হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ, 4 নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, 5 নম্বর হচ্ছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, 6 নম্বর হচ্ছে খাদ্য মন্ত্রণালয়, 7 নম্বর হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, 8 নম্বর হচ্ছে ভূমি মন্ত্রণালয়, 9 নম্বর হচ্ছে বস্ত্র পাট মন্ত্রণালয়, 10 নম্বর কৃষি মন্ত্রণালয়, 11 নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, 12 নম্বর রেলপথ মন্ত্রণালয়, 13 নম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়, 14 নম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, 15 নম্বর নৌ পরিবহন মন্ত্রণালয় এবং 16 নম্বর পানি সম্পদ মন্ত্রণালয়, 17 নম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং 18 নম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং 19 নম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, 20 নম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে থাকবে এই মন্ত্রণালয় এবং বিভাগগুলো। এখানে যারা অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা যারা আছে তারা কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন? তার মধ্যে 1 নম্বর হচ্ছে সালেহ উদ্দিন আহমেদ, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। আদিল রহমান খান থাকবেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে। হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল এম শাকাউত হোসেন থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ডক্টর আফম খালিক হাসান থাকবেন আপনার ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ফরিদা থাকবেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। জাহান বেগম থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। মোহাম্মদ নাহিদ ইসলাম থাকবেন ডাক ও টেলিযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। আপনারা জানেন এর মধ্যে অবশ্যই গতকাল 3 জন তারা শপথ গ্রহণ করতে আসতে পারে নাই। তারা হচ্ছে আপনার ফারুকি আজম, বিধান রঞ্জন রায়, সুদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় তারা কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারে নাই বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, সেটা জানিয়েছেন। আমরা আজকে দেখতে পেয়েছি কারা কারা কোন দপ্তরগুলো পেয়েছেন। এখানে হচ্ছে যে আপনার তার মধ্যে আপনার এই প্রায় 27টা দপ্তরের দায়িত্বে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আর 13টা এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। যে আর 13 উপদেষ্টা আছে তারা বেসিক্যালি এই 13টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। এখন পর্যন্ত আমরা এই তথ্যটা আপনাদেরকে পেয়েছি। এইগুলো হচ্ছে মন্ত্রণালয়ের দায়িত্ব তারা বন্টন করেছেন। আপনারা জানেন যে ইয়াং জেনারেশনের যে প্রতিনিধি, যে আপনার বৈষম্য বিধানের যে 2 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, তারা কিন্তু ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। এই ছিল আমার কাছে তথ্য। হেফাজুল করিম রকিব, NL24।